বিরিশিরির এই অদ্ভুত পানির কথা শুনে থাকবেন হয়তো। এই জলরাশির চারদিকে আছে চীনামাটির পাহাড়ের সরু পথ, আর সেই পথ ধরে করেছে হালকা ট্রেকিং। জঙ্গলে ট্রেকিং করা আমার পুরনো অভ্যাস। এই হচ্ছে চীনামাটি, পুরো জায়গাটা খুবই সরু। দেখেন এই সাইডেও একটা গিরিখাত আছে। তো এই পানির দুই সাইডেই যাওয়া যায়। আমি আগে ভাবতাম যে এক সাইড থেকে যাওয়া যায়। বন্ধুরা, এই লম্বা ব্লগে আমি দেখিয়েছি বিরিশিরির নীল পানির আশেপাশের পাহাড়গুলোতে ঘুরতে কীরকম লাগে, একদম ডিটেলস সহকারে। সাথে গিয়েছিলাম আরও দুটি পর্যটন স্পটে। এর মধ্যে 0 পয়েন্ট বিজিবি ক্যাম্প, একটা অসাধারণ জায়গা। তো যেটা বুঝলাম, এই জায়গাটা বাংলাদেশের একটা লাস্ট পয়েন্ট, মাস্ট ভিজিট প্লেস ইন বিরিশিরি নেত্রকোনা। সাথে দেখাবো বিরিশিরির মোস্ট পপুলার নিরালা হোটেলের ফুড রিভিউ। চলুন বন্ধুরা, ঘুরে আসি বিরিশিরির পর্যটন স্পটগুলো থেকে, আর জেনে নিই কোন জায়গাগুলো মাস্ট ভিজিট প্লেস আর কোন জায়গাগুলো না ঘুরলেও চলবে। আমি ইনফোবিলাস, ঘুরে বেড়াচ্ছি বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনফরমেশন ডিটেলস নিয়ে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে থাকতে পারেন। তো বের হলাম দ্বিতীয় দিন। এখন সোমেশ্বর নদীর ভিউ পয়েন্টে সোমেশ্বর নদী দেখতে যাব। তো বিসমিল্লাহ হোটেলে আবার আসলাম, এখানে নাস্তা খাবো। পরোটা ডাল ভাজি আছে, ডিম আছে, খুব সাধারণ নাস্তা। পরোটা কত করে ভাই? পরোটা 10 টাকা করে। আর ডিম পোস্ট? ডিম পোস্ট 20 টাকা। ডিম পোস্ট 20 টাকা। আমাদের 2টা করে পরোটা, একটা ডিম পোস্ট আর ডাল ভাজি দেন। তো খুব সুন্দর নাস্তা চলে আসছে। তো ডিম এখনো আসে নাই। এই বিসমিল্লাহ হোটেল থেকে সোজা গেলে দুর্গাপুর, বামে গেলে একটা রাস্তা আছে, এখান থেকে 12 মিনিট হাঁটলে সোমেশ্বর ভিউ পয়েন্ট একটা ম্যাপে দেখতেছি। আমি জায়গাটা দেখতে চাচ্ছি আসলে এখান থেকে কেমন দেখা যায়। সো যেতে যেতে বিসমিল্লাহ হোটেলের রিভিউটা দিয়ে দিই নাস্তার। এখানে নাস্তা মোটামুটি অ্যাভারেজ, জাস্ট 8-10টা হোটেলের মতোই, খুব আহামরি কিছু না, খারাপ কিছু না। ডালে ওরা একটা চটপটি মশলা ইউজ করে, যেটা ভালো লাগে নাই। ডাল ভাজি নর্মাল। আর এখানে 3টা পরোটা, টোটাল 6টা, 3টা করে। ডাল ভাজি একটা 2টা, আর 2টা ডিম, পানি 140 টাকা বিল আসছে। তা আপনারা যদি সোমেশ্বর নদীর এই দিকে যেতে থাকেন, আমার মনে হয় বিসমিল্লাতে আপনারা একদিন ব্রেকফাস্ট করতেই পারেন। এটা হচ্ছে বদ্ধভূমি। সোমেশ্বর ভিউ পয়েন্ট যেতে যেতে দেখলাম এখানে অনেক শহীদের নাম আছে, বা যারা এখানে আত্মত্যাগ দিয়েছিল। সোমেশ্বর নদী অলরেডি দেখা যাচ্ছে, খুবই শান্ত, দেখতে অনেকটা পুকুরের মতো লাগতেছে দূর থেকে। তো বলতে বলতে সোমেশ্বরের ভিউ পয়েন্টে চলে আসছি প্রায়। এখানে একটা দোকান আছে, চা পাওয়া যায়। আর ওই যে অনেকগুলা সিএনজি থেমে আছে দূরে দূরে, ওই যে কাঠের ব্রিজ দেখা যাচ্ছে। সম্ভবত এটা পার হয়ে বিদেশের যে টুরিস্ট স্পটগুলো সেগুলা ঘুরতে হয়। সবাই অটো দিয়ে যায়, আমি হেঁটে আসছি। আমাকে হয়তো কয়েকজনকে জিজ্ঞেস করে নিতে হবে। তো দূর থেকে দেখলাম নৌকা আসতেছে, তো নৌকায় করে তো যাওয়া যায়। এখানে রোদ আছে, ওই রোদে বেশিক্ষণ হাঁটা যাবে না, কারণ আমি যেটা দেখতেছি ব্রিজে যেতে কমপক্ষে 15-20 মিনিট লাগবে। তো আমি ভাবলাম তাহলে নৌকায় যাই। তো লেটসি নৌকা এক্সপ্লোরটা কেমন হয়। তো নৌকা চালু করে দিল, ইঞ্জিন নৌকা। ওনার সর্বোচ্চ 4-5 মিনিট লাগবে যাইতে। পানির কালারটা খেয়াল করেন, একদম বটল পিঙ্ক, সি গ্রিন। সোমেশ্বর নদীর সৌন্দর্য নৌকা থেকে দেখতে ভালো লাগে। পানিটা এত ক্লিয়ার, তলাটা একদম দেখা যাচ্ছে। তো ওই সাইডে ব্রিজ, ওটা হেঁটেই পার হওয়া যায়, ওটা পার হতে টাকা লাগে না। নৌকায় 5 টাকা করে নিল, টোটাল 10 টাকা। বলতে বলতে কথা বলতে বলতে চলেও আসছে, আমার মনে হয় 2 মিনিট লাগবে। তো এখানে থামাবে, সময় লাগলো 5 মিনিট টোটাল। এখান থেকে এই বাম দিক দিয়ে সিঁড়িতে উঠতে ওইখানে অটো নিব। তো এইবারে এসে অনেকক্ষণ কথাবার্তা বলে একটা অটো রিজার্ভে নিয়ে নিলাম। তো আমি 500 করে বলে বসে আছি, ভাইজান এখনো 550 বলে বসে আছে।
এখানে এমনিতে বিলবোর্ড আছে যেখানে লেখা 700 টাকা 5টা স্পট 3.5 ঘন্টা। তো চলে আসছি সাদা মাটির পাহাড়ে, ওই যে দেখা যাচ্ছে লাল মাটি একটু করে। আর এখানে দেখেন খাওয়ার হোটেল আছে, আবার এদিকে কিছু দোকান আছে। এখানে শুনেছি যে ইন্ডিয়ান কিছু জিনিসপত্র বিক্রি হয়, এটা যাওয়ার সময় দেখাবো। তো এখন পাহাড় ধরে ওটা শুরু করব। এখানে মাটিগুলা অস্বাভাবিক সাদা, এটাই মনে হয় চীনামাটির পাহাড়। মোটামুটি নর্মাল, আসলে খুব বেশি উঁচা মনে হচ্ছে না আমার কাছে। মাটিগুলো খুব শক্ত। রাস্তায় গিয়েছে দুইটা, এখানেও একটা আছে। এটা একটু ইজিয়ার মনে হচ্ছে, স্লোপ আছে। এদিক দিয়ে নামা যায়, এদিকটা একদম উঁচায়। এই হচ্ছে লাল মাটি বা চীনা মাটি। ওইখানে আরেকটা আছে, তো ওদিকে যেতে হবে। স্টেশনটা দেখাই, উপরে আছি তো। ওইদিকে একটা স্লোপে উঠলাম, আরেকটা উপরে উঠতে হবে। চলে আসো। হ্যাঁ হ্যাঁ, আসো আসো, রাস্তা আছে এখানে। আসলে অনেক উপরে, নিচের থেকে বোঝা যায় না। রাস্তা আছে, রাস্তা খুব সুন্দর। তো ওই যে ছাতা দেখা যাচ্ছে, ওইখানে যাচ্ছি। জঙ্গলে ট্রেকিং করা আমার পুরনো অভ্যাস, তো এটা সেই হিসাবে তেমন কিছু না। জাস্ট কয়েকটা গাছের মাঝখান দিয়ে যেতে হচ্ছে। অনেকেই আসছে। রাস্তা কি এদিক দিয়ে? এদিক দিয়ে? পানি কি কোন দিকে? নীল পানি? নীল পানি? হ্যাঁ, এদিক দিয়ে হাঁটতে যেতে পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। তো এখানে একজন টুরিস্ট ভাইয়ের সাথে কথা হলো। রাস্তা ভালো, তবে ভালোই গাছ টাছ দিয়ে রাস্তা ঢাকা, অনেক সময় বোঝা যায় না কোন দিক দিয়ে যেতে হবে। এখান থেকে মোটামুটি ভালো একটা ভিউ দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার এই কথাই বলতে চাচ্ছিলাম যে সকালবেলা আর বিকালবেলা আসলে আমার মনে হয় ভিউটা বেশি সুন্দর লাগতো। আর আজকে একটু রোদ উঠেছে। এখান দিয়ে একটা রাস্তা আছে, তো আমার মনে হয় অনেক দিক থেকে ওঠা যায়। এখানে শরবত বিক্রি করতেছে। শরবতই তো না নাকি ভাই? আচার। ও দেখেন উপরে ওইখানে অনেক ধরনের আচার, শরবত বিক্রি হচ্ছে। টায়ার্ড লাগলে বা ক্ষুধা লাগলে ট্রাই করতে পারেন। ওই যে দেখতেছেন দূরে একটু পানি, একটা পুকুর, ওইটা হচ্ছে ব্লু ওয়াটার। এটা জুম করে দেখাই।
তো আমার ক্যামেরা আলহামদুলিল্লাহ জুম কোয়ালিটি খুব ভালো, আমি এখান থেকেই দেখতেছি পানি আসলে নীল না, আর পাহাড়টাও খুব একটা উঁচা না, তো এটা নেমে আবার যেতে হবে। তো যেখান থেকে আসছি ওদিক যাব নিচে, ওখানে যেয়ে আবার ওই পারে যেতে হবে। তো একটু আগে এই পাহাড়ের চূড়াই ছিলাম, এখন এখান থেকে নেমে এদিক চলে আসছি। এখান থেকে আরেকটা ছোট পাহাড় আছে, এটা দেখতে যাব। তো অনেকক্ষণ ধরে হাঁটতেছি, কাছাকাছি চলে আসছি। আমার মনে হয় ওই পাহাড় থেকে নেমে প্রায় 10 মিনিট ধরে হাঁটতেছি। আমি চেষ্টা করতেছি পুরো জায়গাটাই কভার করার, যা যা আছে দেখে যাব। এই হচ্ছে বিরিশিরি। না, পানির কালার এখনো একদম ইউনিক আছে, নীলাভ কালার। সুন্দর আসলে, দূরের থেকে মনে হচ্ছিল সবুজ, একটু ডিফারেন্ট কালার। এরকম কালার আমরা সাধারণত সব থেকে পাই না। তো এই ওয়াটারের পাশ দিয়ে হাঁটতেছি, ভালোই লাগতেছে আসলে। সমুদ্রের পানির রং হয় নীল, বাট এরকম নীলাভ কালার খুব কমই দেখেছি। দেখেন এখানে কিন্তু জায়গায় জায়গায় খুব ভাঙা মাটি আছে। বি কেয়ারফুল বন্ধুরা, যদি এখানে আসে সাবধান। এখানে দেখেন পানি কিন্তু অনেক গভীর। তো বন্ধুরা, এই পার থেকে বিরিশিরির এই নীল জলাধার আর ওই পাশের পাহাড়গুলো দেখতে কেমন লাগে ভালো করে দেখে নিন। আমি এখন এই পুরো পাহাড়টা একটা রাউন্ড দিব। তো এদিকে অনেক ধরনের রাস্তা আছে, সব রাস্তা সবার জন্য উপযোগী না। আমরা ব্যাক করে উপর দিক দিয়ে যাব। তো আবার একটু উঁচু জায়গায় উঠতেছি, এখানেও একটা ভিউ আছে আশা করতেছি। এটা আরেকটু উঁচা, এখান থেকে আরেকটু ওয়াইড ভিউ পাবো আশা করতেছি। সুন্দর লাগে এখান থেকে আসলে। দূরে দেখা যাচ্ছে মেঘালয়। এখান থেকে পুরো জায়গাটা সুন্দর লাগতেছে। আবারও বলি, এই জায়গা যেখানে ব্লু ওয়াটার দেখতেছেন, এর নিচে খোদাই করা হয়েছিল অনেক বছর আগে। তো এরপরেই এই পানির সৃষ্টি হয়েছে। আর এখানে এককালে আরো চিরামাটি ছিল, ওগুলা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইউজ হয়ে গিয়েছে। তো লোককথা মতো এখানে আরো চিনামাটি আছে, তবে অনেক নিচে, যেটা উত্তোলন করতে খরচ অনেক বেশি হয়ে যাবে, সেজন্য এখন আর উত্তোলন করা হয় না, এবং এটা একটা পর্যটন স্পট হয়ে গিয়েছে। এদিক দিয়ে কিন্তু একটা গভীর খাত আছে, খুবই রিস্কি, যাওয়ার সময় খুব সাবধান। খুবই সুন্দর লাগতেছে এখান থেকে, অদ্ভুত ভাবে এখান দিয়ে হাঁটতেছি আমি। পুরো জায়গাটা খুবই সরু, দেখেন এই সাইডেও একটা গিরি খাত আছে। এখান দিয়ে নিচে দা নেমে পুরাটা ঘুরে ওদিক যাব। তো যাচ্ছি ছোটখাটো ট্রেকিং হলো, অনেকদিন পর করতেছি। যেটা বলতেছিলাম, এই ব্র্যান্ডের একটা হাইকিং পোল কিনেছি স্পেশালি আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পরে। তো যেন পায়ের উপরে কোনো রিস্ক না পড়ে। আমার 2টা পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, প্লাস মিনাসকাসও নাই, তারপরও সাহস করে আসছি এখানে। এই সাইড থেকে কিন্তু পানিটা মোটেও নীল লাগে না, এখানে একটা আলোর খেলা আছে। আবার এখান থেকে দেখেন নামা যায় খুব ইজিলি পানিতে, একদম রাস্তা আছে কাছে যাওয়ার। তো এই পানির 2 সাইডেই যাওয়া যায়। আমি আগে ভাবতাম যে এক সাইড থেকে যাওয়া যায়, তো এটা আপনারাই ডিসাইড করেন কোন সাইড থেকে দেখে ভালো লাগে। আমার মতে প্রথম সাইডটা ভালো ছিল, এবং পানির কালারটা আসলে জোস, ইউনিক।
আই মাস্ট সে ইউনিক। এরকম কালার কোথাও দেখি নাই। আসার আগে মনে হচ্ছিল যে কালারটা আগের মতো নাই, বাট এটা অনেকেও বলতেছিল, বাট আমি বলবো এটা স্টিল বেস্ট। তো বন্ধুরা, বিরিশিরির এই অদ্ভুত দর্শন জলরাশি ঘোরা মোটামুটি শেষ। এরপরে হুট করে দেখতে পেলাম এই গোলাপি রঙের পাহাড়টা। তো যাওয়ার আগে এখানকার দোকান থেকে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো দেখতে এসেছিলাম। আপনারা যদি এখানে আসেন, কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট এখান থেকে কিনে নিতে পারেন। এখন আমি যাব বিজয়পুর, এখানে কমলা লেবুর বাগান আছে বা কমলার বাগান আছে, ওটা দেখতে যাব। তো এরপর ডিটেলস ওখান থেকে শুরু করব। তো এই হচ্ছে কমলার বাগান। কমলার বাগান ঘুরতে আসছি। তো এখানে অনেক ধরনের দোকান আছে। এখানে ঝালমুড়ি বেচে, এখানে ঢাকা মিনি চাইনিজ অ্যান্ড পাহাড়ি হালিম চপ ভাসতেছে, দোকান প্রচুর। তো এখানে যদি কেউ শপিং করতে চান, শপিং করতে পারেন। পানি আছে। তো একজন বলে দিল যে উঠতে নাকি 5 মিনিট লাগবে। তো এই রাস্তাটা একটু খারাপ, বাট রাস্তা বেশি না। তো অবশেষে উঠলাম। টায়ার্ড লাগতেছে একটু, খারাপ ছিল অনেক। এখান থেকে কোনো ভিউ দেখতেছি না। কমলার বাগান কোনটা জিজ্ঞেস করতে হবে। তো উপরে উঠে আবার নিচে নামতেছি। কমলার বাগান এখনো চোখে পড়ে নাই। নারিকেল গাছ দেখতেছি শুধু। তো কমলার বাগানে কোনো কমলা নাই, কমলা গাছ আছে ভাবছিলাম। আসলে টোটালি একটা রং আইডিয়া। তো এখানে জায়গাটা খুব বেশি ভালো না, মানে আসলে উল্লেখযোগ্য কোনো জায়গা না। হ্যাঁ, আসলে তো ভালো লাগতে পারে, বাট এটা যদি আপনাদের টার্গেটে না থাকে, না আসাই ভালো। এখানে উঠতে অনেক কষ্ট, সেই হিসাবে কোনো ভিউ নাই, কিছুই নেই। তো কমলার বাগান নট রিকমেন্ডেড হিয়ার। কমলা কি আগে ছিল নাম? এখানে কমলার বাগান ছিল, এখন আর নাই, বা টিলা হিসাবে সবাই যায় এখানে, তাই তো? এখন আসছি বিজিবি ক্যাম্প। এখান থেকে নদীর পাড়ে ঘুরতে যাব ডান দিকের রাস্তা ধরে। অটো ড্রাইভার বলে দিল 3 মিনিট লাগবে নাকি হেঁটে যেতে, দেখি কতক্ষণ লাগে। তো এই হচ্ছে বিজিবি ক্যাম্প, নদীর পাড়। ভালোই, সবাই পানিতে পা ভিজিয়ে এনজয় করতেছে। এখানে অনেকগুলো দোকান, অনেক কিছু বিক্রি করে। তো যাই একটু সামনে। এখানে নৌকা আছে, আমার মনে হয় নৌকায় করে ঘোরাও যায়। পার পার্সন যাইতে আসতে দুজনের 120 টাকা যাবে। তো প্রিয় বন্ধুরা, আমরা দুজন নৌকায় উঠে পড়লাম। আমরা নৌকাটা শেয়ারিংয়ে নিয়েছিলাম এবং ভাড়ার ব্যাপারটা একটু আগে শেয়ার করেছি। যদি আপনারা এই ভাড়ায় যেতে চান, অবশ্যই শেয়ারিংয়ে যেতে হবে। আর যদি আপনারা মনে করেন রিজার্ভ করবেন, সেক্ষেত্রে খরচটা বেশি পড়বে। আমার যে খরচ পড়েছিল তার ডাবল খরচ পড়তে পারে। বিরিশিরে আসলে এই জার্নিটা কখনো মিস করবেন না। খরচও যেমন কম, আপনাকে প্রশান্তিও দিবে এর দ্বিগুণ। আর এই দুই পাহাড়ের যে দৃশ্য, সেটা আপনাকে কিছুক্ষণের জন্য বিমোহিত করে রাখবে। আর ওই যে দূরে যে পাহাড় দেখা যাচ্ছে, এটা কিন্তু ভারতের পার্ট। এখানে নদীর কোথাও কোথাও একদমই পানি নেই, কোথাও একদম হাঁটু বা হাঁটুর নিচে পরিমাণ পানি আছে। একদম একটা নদীর মাঝখানে দাঁড়ায় আছি। মানে এত সুন্দর জায়গাটা, মানে হয়তো আমি ক্যামেরা কতটুকু আনতে পারতেছি বুঝাতে পারতেছি না। এখন বাজে বেলা প্রায় 1টা। সকালে বা বিকেলে আরো ভালো লাগবে জায়গাটা। এটা একটা মাস্ট ভিজিট প্লেস ইন বিরিশিরি, নেত্রকোনা। যারা এখানে আসবেন ফিউচারে, ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বর, অবশ্যই ভিজিট করে যাবেন এই জায়গাটা। তো একদম মাঝ নদীতে বলতে পারেন নামাই দিছে এই সময়, এই সিজনে পানি নাই। আর পানিটা হাঁটতে হেভি মজা, মানে দেখেন, মানে একদম আমার মানে পায়ের পাতাতে জাস্ট ভিজছে। এই নৌকাটায় করে আসছি, মানে দারুণ লাগতেছে এক কথায়। একটা জিনিস দেখাই জুম করে, ওইখানে সবাই দল বেঁধে কি জানি ধরতেছে, মাছ ধরতেছে না পাথর কুড়াইতেছে, আমি ঠিক শিওর না। তো যেটা বুঝলাম, এই জায়গাটা বাংলাদেশের একটা লাস্ট পয়েন্ট। এটা স্টিল বাংলাদেশে আছি। এরপরে ওদিকে যত যাব তত ইন্ডিয়া, ওই পারে আর যাওয়া যায় না। তো ওইখানে ইন্ডিয়ার এরিয়া শুরু হয়ে যায়। তো
যারা আসবেন খেয়াল রাখবেন বাংলাদেশের বাইরে না যায় ভালো। এই সাইডে বিজিবি ক্যাম্প আছে, এই সাইডেও বিজিবি ক্যাম্প আছে। তো ট্রলারওয়ালা আমাদের 10 থেকে 15 মিনিট সময় দিয়েছিল এখানে পা ভেজানোর আর জীবনটাকে কিছুক্ষণের জন্য উপভোগ করার। এরপর আমরা আবার একই ট্রলারে করে ব্যাক করা শুরু করলাম যেখান থেকে উঠেছিলাম। এখানে নদীর মাঝখানে লোকজন পাথর তুলছে, মাছ নয়। সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবন অনেক কষ্টের, অনেক কাজ করে যাদের জীবিকা নির্বাহ করতে হয়। অনেক সময় তারা জীবনের ঝুঁকি নিতেও পরোয়া করে না। তো 520 টাকায় পুরা 1 2 3 4 চারটা না 3টা স্পট, আসলে 4টাই বলে, 4 ঘুরে ঘুরে এখন বাজারে যে কাঠের ব্রিজ আছে সেখানে নেমে গেছি। তো এখন এটা পার হয়ে দুর্গাপুর বাজারের দিকে যাব লাঞ্চ করতে। এখন বাজে বেলা প্রায় 2টা। সোমেশ্বরী নদীর আশেপাশেই আছি সব দিক থেকে, যেদিকেই যাচ্ছি না কেন। এটাও সোমেশ্বরী নদী। তো ব্রিজটা খুব স্ট্রং করে বানানো হয়েছে আই গেস, কারণ যেখান দিয়ে অটো যাচ্ছে তাও আবার কাঠের ব্রিজ। এখানে একটা ভাড়া চার্ট আছে, দেখেন পথচারী পারাপারে ফ্রি। এই ব্রিজ বানাতে প্রায় 15,40,000 টাকা লিখছে। এটা উঠাইতে যতদিন না উঠানো হবে ততদিন এভাবে টোল উঠাবে। এখানে খুব সুন্দর করে নৌকা ডুবে আছে। ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগতেছে আমার কাছে পার হইতে। এই ব্রিজটা থেকেও সোমেশ্বরী নদী দেখতে সুন্দর লাগতেছে। এখানে লাইটিং করা হয়েছে, আই গেস রাতের বেলা লাইট জ্বলে। এখানে পানিটা কিন্তু একদম নীল কালার লাগতেছে, খেয়াল করছো? পানিটা একদম নীল। তো এখান থেকে 20 টাকা করে নিলাম পার পার্সন। যাবো হোটেল নিরালা ব্রিজ পার করে। তো হোটেল নিরালা রিভিউ দিব একটু পরে। হোটেল নিরালা চলে আসছি লাঞ্চ করার জন্য। দেখি এখানে কি আছে, ডিটেলস দিব একটু পরে। এটা একটা প্রাইভেট কেবিন নিরালা হোটেলের। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। তো এখানে বসেছি আপাতত। তো ওরা সবজি, আলু ভর্তা, টাকি মাছ ভর্তা আগে দিয়ে গেছে, ভাত। এখন মেইন মেনু অর্ডার করব। খাসি 150 করে চাইলো, কক মুরগি 150, বোয়াল মাছ 200, রুই মাছের মাথা 120 আর মাছ হচ্ছে 100 করে। তো আমরা 2টা খাসি অর্ডার করছি, দেখি এটা কতক্ষণ লাগে আসে। এর মধ্যে আমি রেস্টুরেন্টের ভিতরের দিকে একটু ভিউ দেখাই আপনাদের। খাসির মাংস চলে আসছে, চিমচাম আইটেম সবকিছু। তো শুরু করব খাবার। নিরালা হোটেলের নাম অনেক শুনেছি, তবে আমার মনে হয় এখানকার খাসি একটা খেলাম 2টা, ওটাই ভালো ছিল। আলু ভর্তা, ডাল এত ভালো লাগে নাই, আর ভাজিটা ভালো ছিল খুব। তো যদি দুর্গাপুর এদিকে আসেন আমার মনে হয় নিরালা একটা রেকমেন্ড করার মতো হোটেল। তো এখানে খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন 480 টাকার বিল আসছে এখানে। তো রিভিউ দিব একটু পরে কোনটা কেমন ছিল। তো আজকে নদী বাংলা গেস্ট হাউস রেস্টুরেন্টে যাচ্ছি, হোপফুলি এখানে ডিনার করব। তো এটার এন্ট্রিটা ভালোই লাগতেছে। তো এটা মনে হচ্ছে খাবার হোটেল। খাবার হোটেলটা কি এখানে ভাই? এগুলা বসার জায়গা। তো আজকে অর্ডার করলাম করলা ভাজি, ডিম ভুনা একটাই ছিল, দেশি মুরগি, টাকি মাছ ভর্তা আর ভাত। ডাল আসতেছে, এখনো আসে নাই। দেশি মুরগি 100 কত করে জানি, 120,
20 টাকা করে চাইলো, ডিম 30 টাকা, ভাজি 20 টাকা করে, আর টাকি মাছ 10 টাকা করে। এই হোটেলটা আমার পার্সোনালি হাইলি রেকমেন্ডেড হোটেল ফর বিরিশিরি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার সাথে যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আমি নেক্সট ব্লগে আমি পরবর্তী যে রিসোর্টে থেকেছিলাম তার ডিটেলস দিব। আর আপনারা যারা আমার প্রথম ব্লগটা দেখেননি সেম সিরিজের, সেটা ডেসক্রিপশন বক্স থেকে বা আই বাটন থেকে দেখে নিতে পারেন।